নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রথমে দেখুন আমি একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি। তো এই পাত্রের মধ্যে আমি দেখুন এগুলো ছোট সয়াবিন, দেখুন একদম ছোট ছোট যেগুলো হয় সেই সয়াবিন। আমি এইগুলো প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেব। আমি এখানে 1 প্যাকেট নিয়েছি সয়াবিন। তো বন্ধুরা, এই যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি এগুলো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো কিন্তু ফুলে বেশ অনেকটাই হয়ে গেছে। আর দেখুন জলটা কতটা সোক করে নিয়েছে। তারপরে দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই দেখুন। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখবেন। আজকে আপনাদের সঙ্গে আমি একদম নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি, খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন, সয়াবিন থেকে আমি জলগুলো ভালো করে চিপে চিপে বার করে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি সব সয়াবিনগুলো নিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, সব সয়াবিনের কিন্তু জলগুলো আমি চিপে চিপে এইভাবে বার করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, সয়াবিনগুলো কিন্তু একদম পুরো জলগুলো চিপে বার করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়েছে। তো কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। তারপর দেবো একটু 5 ফোড়ন। ফোড়নটা একটু খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এবার এখানে আমি একটু দেখুন সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে কুমড়ো আর আলু। কুমড়োগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলোও ঠিক এইভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, একই সাথে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, সয়াবিনের তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন। তো আপনারা অবশ্যই একবার এইভাবে রেসিপি করে খেয়ে দেখুন, দারুণ লাগে। তো বন্ধুরা, তারপর যে সয়াবিনগুলো আমি জলগুলো চিপে চিপে বার করে নিয়েছিলাম সেই সয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একই সাথে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, ততক্ষণে এইগুলো অল্প আঁচে আমি ভাজা হতে দিয়েছি। আমি এদিকে একটু মশলা করে নেব। তার জন্য একটু আদা নিয়েছি, একটু ধনে আর একটু জিরে নিয়েছি। এইগুলো আমি একসাথে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার দেব হলুদের গুঁড়ো। তারপর দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দেব সেই বেটে রাখা মশলা। এবার দেব একটু মশলা ধোয়া জল। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। একদম অল্প আঁচে কিন্তু এটা ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এগুলো অল্প আঁচে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু আমি একদম এগুলো কষিয়ে নিয়েছি খুব ভালো করে। মশলার কিন্তু কাঁচা গন্ধটা একদম চলে গেছে, খুব সুন্দর একটা সেন্ট উঠেছে বন্ধুরা। তো দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এবার আমি দিয়ে দেব জল। জল দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু টকবক করে বেশ ফুটছে দেখুন, আর অনেকটাই জল কিন্তু কমে গেছে। এবার দেখে নেব খুব ভালোভাবে আলু কুমড়ো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কুমড়োতেও গলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম আলু কুমড়ো সবই গলে গেছে। তো বন্ধুরা আমি এতটা জল যেহেতু রাখবো না, তো সেই জন্য আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব, আরেকটু রান্না করব। তো বন্ধুরা একটু মিষ্টি দেব, মানে চিনি, তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। দিয়ে খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব। নিরামিষ তরকারি যেহেতু, তো একটু চিনি দিলে খুব ভালো লাগে, তো আমি অল্প করেই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে টকবক করে বেশ একটু ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা তরকারিটি কিন্তু হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এইরকমই আমি ঝোল রাখবো, তার কারণ পরে আবার টেনে নেবে। তো বন্ধুরা তরকারিটা যেহেতু হয়ে গেছে, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি একটু ঘি দিলে বেশ খেতে ভালোই লাগে। এবার আমি ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট রেখে দেব। তো বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা দারুণ কিন্তু একটা সেন্ট উঠেছিল বন্ধুরা। তো দেখুন কত সুন্দর বেশ মাখো মাখো তরকারিটা হয়েছে, কুমড়ো আলু সয়াবিনের তরকারি। তো বন্ধুরা অবশ্যই একবার এইভাবে তরকারি করে খেয়ে দেখবেন, ভাত দিয়ে রুটি পরোটা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। তো বন্ধুরা অবশ্যই আপনারা একবার এইভাবে সয়াবিন কুমড়ো আলু দিয়ে তরকারি করে খেয়ে দেখুন। তো অবশ্যই আমাকে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।